প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা দ্বিতীয় অধ্যায় সুখ এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা দ্বিতীয় অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, সুখ কবিতায় অনুযায়ী কে সুখ লাভ করবে? যে উপকার করবে, যে জীবন সংগ্রামে জয়ী হবে, যে আত্মসচেতন হয়ে উঠবে, যে বীরত্বের সঙ্গে যুদ্ধ করবে। সঠিক উত্তর খ, যে জীবন সংগ্রামে জয়ী হবে। 2, মনে কষ্ট বৃদ্ধি পায় কেন? সুখের জন্য কাঁদলে, নিজের কথা ভুলে গেলে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে, পরের জন্য কাজ করলে। সঠিক উত্তর ক, সুখের জন্য কাঁদলে। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। সুমন ও নোমান পরস্পরের বন্ধু। সুমনের বাবার মৃত্যুতে নোমান তাকে সার্বক্ষণিক সঙ্গ দিয়ে সান্ত্বনা দেয়। সাধ্যমতো সুমনকে সে আর্থিকভাবে সাহায্য করে। সুমনের সমস্যাকে নোমান নিজের সমস্যা বলে মনে করে। 3, অনুচ্ছেদটির ভাব সুখ কবিতার কোন চরণে ফুটে উঠেছে? ক, যাও বীর বেশে করো গিয়ে রণ। খ, পরের কারণে স্বার্থ দিয়া বলি। গ, না সৃজিলা বিধি কাদাতে নড়ে। এবং গ, কার্যক্ষেত্রে অপসুস্থ পড়িয়া। সঠিক উত্তর খ, পরের কারণে স্বার্থ দিয়া বলি। 4, উদ্দীপকের ভাব অনুযায়ী সুমন 1 পরোপকারী, 2 নিঃস্বার্থ, 3 জীবন সংগ্রামী। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এরপর সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, পরের কারণে কবি স্বার্থকে বলি দিতে বলেছেন কেন? ক, পরবর্তী বড় স্বার্থে লাভের জন্য। খ, সুনাম অর্জনের জন্য। গ, প্রকৃত সুখ লাভের জন্য। এবং ঘ, নিজেকে নিয়ে ভাবার জন্য। সঠিক উত্তর গ, প্রকৃত সুখ লাভের জন্য। 6, প্রকৃত সুখ লাভ করতে পারে না কারা? বিত্তশালী মানুষ, গরিব মানুষ, স্বার্থমগ্ন মানুষ, পরোপকারী মানুষ। সঠিক উত্তর গ, স্বার্থমগ্ন মানুষ। 7, সুখ কবিতার মূল বিষয়বস্তু কি? কিভাবে ভালো মানুষ হওয়া যায়। খ, কিভাবে জ্ঞানী হওয়া যায়। গ, কিভাবে প্রচুর সম্পদের মালিক হওয়া যায়। এবং ঘ, কিভাবে প্রকৃত সুখ পাওয়া যায়। সঠিক উত্তর ঘ, কিভাবে প্রকৃত সুখ পাওয়া যায়। 8, মানুষ কখন আত্মকেন্দ্রিক হয়? ক, শুধু নিজেকে নিয়ে ভাবলে। খ, আত্মীয় স্বজনের সাথে ভালো কথা বললে। গ, নিজের কথা ভুলে গেলে। এবং ঘ, পরোপকারে এগিয়ে আসলে। সঠিক উত্তর ক, শুধু নিজেকে নিয়ে ভাবলে। 9, কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন? 1862 সালে, 1864 সালে, 1866 সালে, 1888 সালে। সঠিক উত্তর খ, 1864 সালে। 10, সুখ কবিতা পাঠের উদ্দেশ্য হল ক, আত্মকেন্দ্রিক হয়ে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। খ, স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। গ, আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে ভালো হওয়া। এবং ঘ, আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। সঠিক উত্তর ঘ, আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। 11, পরের কারণে মরণেও সুখ উক্তিটির তাৎপর্য কি? ক, পরের জন্য জীবন দিলে সুখ পাওয়া যায়। খ, অপরের জন্য নিজেকে উৎসর্গ করার মাঝেও সুখ আছে। গ, পরের জন্য জীবন বিপন্ন করাই সুখ। এবং ঘ, নিজের জন্য জীবন বিপন্ন করাটাই সুখ। সঠিক উত্তর হল অপরের জন্য নিজেকে উৎসর্গ করার মাঝেও সুখ আছে। বলি শব্দের অর্থ কি? উৎসর্গ, ত্যাগ, বিসর্জন, উপরে সবকটি। সঠিক উত্তর ঘ,
উপরের সবকটি। 13 অবনী শব্দের অর্থ কি? সমুদ্র, জগৎ, নদী, আকাশ। সঠিক উত্তর খ জগৎ। 14 বিনে শব্দের অর্থ কি? বিনা কারণে, কারণ সহ, বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে। সঠিক উত্তর হল বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে, অর্থাৎ গ। 15 নম্বর, এ সমাজে প্রতিটি মানুষ ক সবাই নিজের উপর নির্ভরশীল, খ সবাই পরিবারের উপর নির্ভরশীল, গ সবাই বন্ধুর উপর নির্ভরশীল, ঘ সবাই একে অন্যের উপর নির্ভরশীল। সঠিক উত্তর ঘ সবাই একে অন্যের উপর নির্ভরশীল। 16 কবি কামিনী রায়ের ছদ্মনাম কি? জনৈক বঙ্গ মহিলা, লেখিকা বঙ্গ মহিলা, জননী বঙ্গ মহিলা, বঙ্গ মহিলা। সঠিক উত্তর ক জনৈক বঙ্গ মহিলা। 17 অন্যকে বাদ দিয়ে এ সমাজে একলা বাঁচার কথা, ক সবাই ভাবতে পারে, খ সবাই বুঝতে পারে, গ কেউ ভাবতে পারে না, ঘ কেউ বুঝতে পারে না। সঠিক উত্তর গ কেউ ভাবতে পারে না। 18 সুখ কবিতাটি ক রোমাঞ্চকর, খ দেশাত্মবোধক, গ জ্ঞানমূলক, ঘ উপদেশমূলক। সঠিক উত্তর ঘ উপদেশমূলক। 19 সৃজিলা অর্থ সৃষ্টি করলেন, স্মরণ করলেন, স্বীকার করলেন, উপকার করলেন। সঠিক উত্তর ক সৃষ্টি করলেন। এবং সর্বশেষ 20 মানুষের জীবন নিরর্থক, এ ধারণা ক আংশিক সত্য, খ সত্য, ক আংশিক ভুল এবং ঘ ভুল। সঠিক উত্তর ঘ ভুল। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।